কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে পাহাড়গুলো দেখতে অনেকটা দৈত্যাকার চিমনির মতো, যেখানে মানুষ মাটির ওপরে নয় বরং পাহাড় খোদাই করে তার ভেতরে ঘর বানিয়ে বাস করে। তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত এই জাদুকরী জায়গার নাম কাপাদোসিয়া। একে বলা হয় ফেরি চিমনি বা পরিদের চিমনি। আগ্নেয়গিরির লাভা আর বাতাসের খেয়ালে তৈরি এই অদ্ভুত ভূপ্রকৃতি দেখলে আপনার মনে হবে আপনি স্টার ওয়ার্স সিনেমার কোনো সেটে ঢুকে পড়েছেন। আজ আমরা জানব কাপাদোসিয়ার সেই রহস্য যা পর্যটকদের বারবার এখানে টেনে আনে। ফেয়ারি চিমনি ও গুহা বসতি। কাপাদোসিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অদ্ভুত আকৃতির পাহাড়গুলো। হাজার বছর ধরে বাতাস আর বৃষ্টির ঘর্ষণে নরম আগ্নেয় শিলাগুলো পেন্সিল বা চিমনির আকার ধারণ করেছে। প্রাচীনকালের মানুষ এই নরম পাহাড়গুলো খোদাই করে তার ভেতরে শোবার ঘর, রান্নাঘর, এমনকি গির্জাও বানিয়েছিল। আশ্চর্যের বিষয় হল আজও অনেক পর্যটক এই গুহা হোটেলগুলোতে রাত কাটান, যা আধুনিক জীবনের সব সুবিধা দিয়ে সাজানো, অথচ ভেতরে প্রবেশ করলে মনে হয় আপনি আদিম যুগে ফিরে গেছেন। দেরিনকুইউ, মাটির নিচের 18 তলা শহর। কাপাদোসিয়ার বিস্ময় কেবল মাটির ওপরেই সীমাবদ্ধ নয়, এখানে মাটির গভীরে আবিষ্কৃত হয়েছে বিশাল সব ভূগর্ভস্থ শহর, যার মধ্যে দেরিনকুইউ সবচেয়ে বিখ্যাত। প্রায় 250 ফুট গভীর এই শহরটিতে একসাথে 20,000 মানুষ বাস করতে পারত। শত্রু আক্রমণ থেকে বাঁচতে প্রাচীন মানুষ মাটির নিচে স্কুল, বাজার, পানির কুয়ো, এমনকি আস্তাবলও পর্যন্ত বানিয়েছিল। সরু সুড়ঙ্গ দিয়ে এই শহরের গভীরে যাওয়া পর্যটকদের জন্য এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার। হট এয়ার বেলুন, আকাশের উৎসব। কাপাদোসিয়া ভ্রমণের সবচেয়ে আইকনিক দৃশ্য হল ভোরের আকাশে শত শত রঙিন বেলুন। প্রতিদিন সূর্যোদয়ের সময় প্রায় 150 থেকে 200টি হট এয়ার বেলুন একসাথে আকাশে ওড়ে। উপর থেকে যখন আপনি নিচের অদ্ভুত পাহাড় আর উপত্যকাগুলো দেখবেন, তখন আপনার মনে হবে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। রঙিন বেলুনগুলোর ভিড়ে যখন আকাশের নীল রং কমলা হয়ে ওঠে, তখন এক জাদুকরী মুহূর্তের সৃষ্টি হয়, যা ক্যামেরায় বন্দি করার জন্য সারা বিশ্বের পর্যটকরা এখানে ভিড় করেন। লাভ ভ্যালি ও ওপেন এয়ার মিউজিয়াম। এখানে রয়েছে গোরেমে ওপেন এয়ার মিউজিয়াম, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এখানকার পাহাড়ের গায়ে খোদাই করা প্রাচীন গির্জাগুলোর দেওয়ালে আজও হাজার বছরের পুরনো রঙিন ছবি বা ফ্রেস্কো দেখা যায়। এছাড়াও লাভ ভ্যালি বা রোজ ভ্যালির মধ্য দিয়ে হাইকিং করা পর্যটকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় এই উপত্যকাগুলো যখন গোলাপি আর লাল রং ধারণ করে, তখন পুরো এলাকাটি এক অপার্থিব সৌন্দর্যে ভরে ওঠে। ভ্রমণকালে কাপাদোসিয়া মানেই এক অন্য জগতের অভিজ্ঞতা। তুরস্কের ইস্তানবুল থেকে বিমানে করে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। এখানকার স্থানীয় ক্যান্ডেল কাবাব বা টেস্টি কাবাব, যা মাটির পাত্রে রান্না করা হয়, তা মুখে না দিলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। গুহা হোটেলে থাকা আর ভোরে বেলুন রাইড করার জন্য অন্তত 2 থেকে 3 মাস আগে বুকিং দেওয়া বুদ্ধিমানের কাজ। শীতকালে যখন এই চিমনিগুলো তুষারে ঢাকা পড়ে, তখন এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। পরিশেষে কাপাদোসিয়া আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং মানুষের সৃজনশীলতা এক হলে কতটা আশ্চর্যজনক কিছু সৃষ্টি হতে পারে। মাটির নিচের অন্ধকার শহর থেকে আকাশের রঙিন বেলুন, সব মিলিয়ে এটি এক স্বপ্নের দেশ। আপনি কি কখনো এমন কোনো গুহা বাড়িতে এক রাত কাটানোর সাহস করবেন? কমেন্টে আমাদের জানান।